আসসালামু আলাইকুম বন্ধুরা, হালিম কিন্তু সবার পছন্দের একটি খাবার। তো সন্ধ্যায় সবার জন্য আমি কিভাবে গরুর মাংস দিয়ে খুব সহজে হালিম তৈরি করলাম সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সবার জন্য হালিম তৈরি করে নিয়েছিলাম, এজন্য এখানে আমি 2 প্যাকেট হালিম মিক্স নিয়ে নিয়েছি। এই 2 প্যাকেট হালিম মিক্স আমি আজকে সম্পূর্ণই রান্না করে নেব। তো প্যাকেট খুলে এর মধ্যে থেকে মশলা আর শস্যগুলো অর্থাৎ ডালগুলো বের করে নিয়েছি। এখানে একটা বাটির মধ্যে আমি কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে এই শস্য বা ডালগুলো দিয়ে প্রায় 30 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গরুর মাংস। এই মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই মাংসটা কিন্তু আমি হাড্ডি চর্বি সহই নিয়ে নিয়েছি। আর এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু 2 প্যাকেট হালিম রান্না করব, তাই এখানে একটা বড় সাইজের কড়াই আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি এখানে আমি 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, অর্থাৎ এই পেঁয়াজটা দিয়ে আমি ব্রেস্তা তৈরি করে নেব। তো আমার ব্রেস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন 3 ভাগের 2 ভাগ ব্রেস্তা এখান থেকে আমি তুলে নেব, আর 1 ভাগ কড়াইয়ের মধ্যে রেখে দেব। তো ব্রেস্তাটা তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি মশলা কষানোর জন্য দিয়ে দেব পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন যেই মশলাটা রয়েছে প্যাকেটের মধ্যে, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়ো। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা সেই গরুর মাংসগুলো দিয়ে দেব। এখন এই গরুর মাংসটাকে এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে গরুর মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। তো গরুর মাংসটা কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কড়াইতেও রান্না করতে পারেন, তবে প্রেশার কুকারের মধ্যে দিলে কিন্তু এটা যেমন ভালোভাবে সিদ্ধ হবে, তেমনি এই রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন এটাকে ঢেকে আমরা চুলায় বসিয়ে দেব। তো প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরাও যদি খুব তাড়াতাড়ি এই হালিমটা তৈরি করতে চাও, তাহলে কিন্তু এই গোশটা অবশ্যই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবে। তো যেই প্যানের মধ্যে আমরা গোশটা কষিয়ে রেখেছিলাম, সেই প্যানের মধ্যে আমি কিন্তু পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা গরম দিয়ে দেওয়ার পর তার মধ্যে আমরা যে শস্যটা ভিজিয়ে রেখেছিলাম, সেই শস্যটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো শস্যটা জাল করে যখন এরকম ফুটে উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই রান্না করা গরুর গোশ। তো গরুর গোশটা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে করে কিন্তু এটাকে আমরা রান্না করে নেব। দিয়ে দেব এখন স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। আর এটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পোড়া লাগতে পারে, কারণ এর মধ্যে কিন্তু ডাল রয়েছে। এটাকে এজন্য বারবার নেড়ে দিতে হবে। তো আমাদের হালিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 2টো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি সেই তুলে রাখা বেরেস্তাগুলো। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর তোমাদের কিছুটা হালিম আমি সার্ভ করে দেখিয়ে দেব যে কতটা পারফেক্টভাবে আমাদের এই হালিমটা তৈরি হয়েছে। আমি গরুর মাংস দিয়ে হালিমটা তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু মুরগির মাংস দিয়েও করতে পারো। দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে কিন্তু সবটা রয়ে গিয়েছে। আমি তোমাদের সামান্য একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কিছুটা ব্রেস্তা আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় নাস্তা হিসাবে এই হালিমটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো আশা করছি আমার এই সহজ রেসিপি দেখে তোমরাও খুব সহজভাবে হালিমটা তৈরি করে নিতে পারবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।